হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকে বিকম থার্ড সেমিস্টার তোমাদের আইটির এক্সাম ছিল, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির এক্সামটা ছিল। তো তোমাদের পরীক্ষাটা হয়ে গেল। জাস্ট কারেক্ট অ্যান্সার গুলো আমি করলাম, ঠিক আছে, করে অ্যান্সার গুলো তোমাদের সামনে প্রোভাইড করছি। তোমরা আমাকে অনেকেই জানতে চেয়েছো, স্যার আপনি অ্যান্সার গুলো আপলোড করলেন না কেন? ঠিক আছে, তো দেখো আমার কাছে কোশ্চেন পেপার আসতে দেরি হয়েছিল, তারপর আমাদের যারা টিমে আছে তাদেরকে কোশ্চেন পেপারটা পাঠানো হলো। তারপর ওরা টাইপিং করলো, তারপর আমি অ্যান্সারটা তৈরি করে তারপর তোমাদের সামনে প্রোভাইড করি, তাই একটু দেরি হয়ে গেল। তো ঠিক আছে, তোমরা আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি, আর তোমরা কে কত নাম্বার স্কোর করছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে স্যার স্যার আমরা এত নাম্বার স্কোর করছি। ঠিক আছে, তো দেখো গ্রুপ এ তে ফার্স্ট কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সিকিউরিটি থ্রেট। কারেক্ট অ্যান্সার হবে DMZ। ঠিক আছে, তারপর বলছে অ্যান অফশুট অর সাবসিস্টেম অফ BPO ইজ, কারেক্ট অ্যান্সার হবে KPO। ডেটাবেস কি অর্গানাইজেশন অফ কালেকশন ডেটা, কালেক্টেড ডেটা। আর স্ট্রাকচার্ড কালেকশন অফ রিলেটেড ডেটা, দুটোই হবে, বোথ A and B। 4 নম্বর, পার্মানেন্ট ডেটা ইজ মেনলি স্টোর ইন মাস্টার ফাইল। নেক্সট, হাউ মেনি প্রাইমারি কি ক্যান বি দেয়ার ইন আ টেবিল? 1 হবে, 1। ISP স্ট্যান্ডস ফর, ISP এর ফুল ফর্ম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। XML এর ফুল ফর্ম হবে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি বললাম? এর কারেক্ট অ্যান্সার হবে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আবার বলছি, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই অ্যান্সারটা অনেকেই হয়তো ভুল করতে পারে, তবু আমি বলেছি কারেক্ট অ্যান্সার হবে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বলছে এথিক্যাল হ্যাকার আর নোন অ্যাজ হোয়াইট হ্যাট হ্যাকার্স। নেক্সট, নয়টা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফরমেশন। কোনটা ইনফরমেশনের এক্সাম্পল? পেরোল, ইনভয়েস, মার্ক অফ ক্যান্ডিডেটস, অল অফ দিস। তো দ্য ওয়ার্ড রিডান্সি মিনস কি ডুপ্লিকেশন অফ ডেটা। গ্রুপ এ কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কে কত নাম্বার স্কোর করছো। গ্রুপ বি বলছে ইউজুয়ালি হাইপার টেক্সট লিঙ্ক আর ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। তোমরা নিজেরাই জানো ওয়ার্ড করেছো, ওয়ার্ড তোমরা টাইপিং করো, হাইপার লিঙ্ক করেছো। তা হাইপার লিঙ্কে কি থাকে? একটা একটা লিঙ্ক থাকে, হাইপার লিঙ্কে যে লিঙ্কটা থাকে সেটা কি থাকে? আন্ডারলাইন থাকে আর ব্লু থাকে, দেখবে দেখবে ব্লু থাকে আর আন্ডারলাইন থাকে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তো 2, আ পার্সন ক্যান ফাইল অ্যান অ্যাপিল ইন ড্যাশ ডেজ এগেনস্ট দ্য অর্ডার অফ দ্য সাইবার অ্যাপিল ট্রাইব্যুনাল। কারেক্ট অ্যান্সার হবে 60 days। তিনেরটা, হুইচ malicious program monitors activities of user and also personal information of the user, spyware. Next one, junk email is also called spam. So when IT Act 2000 came into effect? 17 October 2000. Next, decryption refers to the process of conversion of cipher data to original data. Next বলছে describing an entity using certain properties is known as attributes. Next, this system makes use of the output generated by transaction processing system. It refers to which system? Correct answer by management information system. Next, dash is responsible for the design, construction and maintenance of the database. Correct answer by database administrator. Next, TCP stands for transmission control protocol. Next, 11 নম্বর, 25 AP are example of character example. Next, which one of the following is the commercially available DBMS database management system package? কি থাকে? SQL Server, Oracle, MS Access. এটা হবে all of this. 13 নম্বর, digital signature shall be used by using পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি আর সেন্ডিং কি ক্রিপ্টোগ্রাফি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কোনটা লিখেছো। ঠিক আছে, তো কে কোনটা লিখেছো। ঠিক আছে, তো কোনো জায়গায় আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, গুগল করে এটা দেখা যাচ্ছে, গুগল করে কখনো দেখলাম পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দেখাচ্ছে, কখনো সেন্ডিং কি ক্রিপ্টোগ্রাফি দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি বইতে দেখলাম, বইতে দেখাচ্ছে সেন্ডিং কি ক্রিপ্টোগ্রাফি। কে কোনটা লিখেছো একটু জানিও, এটা নিয়ে আমি একটু কনফিউশন আছে। পাবলিকও হতে পারে, বিউ হতে পারে, ডিউ হতে পারে। 14টা, in a data warehouse data is stored by field. Last question, the dash layer is provided by the program that use TCP/the IP for communication. Correct answer transport. ঠিক আছে, তো আমি বলে দিলাম। তো তোমাদের একটা কথা বলছি, কালকে তোমাদের IFS এর এক্সাম আছে। IFS এর আমি যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে আপডেট থাকো। টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি গ্রিন কালি দিয়ে যে কোশ্চেনগুলো করেছি সেগুলো টপ ক্লাস ইম্পর্টেন্ট। ওই কোশ্চেনগুলো তুমি কোনো মতে অ্যাভয়েড করতে পারো না। ঠিক আছে, ওই কোশ্চেনগুলো তুমি খুব সুন্দর করে পড়ে যাও। ঠিক আছে, তো এবার যেইগুলো গ্রিন কালি করা নেই সেইগুলো তো তুমি একবার দেখে যাও। যেগুলো গ্রিন কালি করা নেই সেইগুলো যদি তুমি একবার দেখে যাও তাহলে তুমি 80 তে 80 অ্যাটেন্ড করতে পারবে। আসলে তুমি যদি শুধু গ্রিন কালিগুলো পড়ে যাও 60 মার্কস তো অ্যাটেন্ড করতে পারবে।
তো এইটুকু আমি তোমাদের ইনফরমেশন ছিল দিয়ে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, ঠিক আছে? আর যাদের অনার্স না, যারা জেনারেল, তাদের তো নেক্সট পরীক্ষা বৃহস্পতিবার তোমার বিএমএস, ঠিক আছে, বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট। অলরেডি আমরা ম্যাথস্ট্যাটে যে টোটাল 10টা চ্যাপ্টার আছে তার মধ্যে 4টে চ্যাপ্টার, তার মানে 4টে চ্যাপ্টার আমরা ফুল লাইভ ক্লাস করে দিয়েছি, লাইভ রিভিশন করে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে, চলে যাবে লাইভ সেকশনে চলে যাবে, বা নাহলে তুমি প্লে লিস্টে চলে যাবে। ফার্স্ট ট্র্যাক রিভিশন ক্লাস ফর বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাট, দুটো ক্লাস করেছি, আজকে আবার একটা ক্লাস হবে, ঠিক আছে, রাতের বেলায়। তো ঠিক আছে, এই ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো আবার আমরা পরবর্তী ভিডিওতে হাজির হবো।